ঘুরবো বোঝালো মানে তুমি হাতে বাবারে বন জঙ্গল রে সিপিটা তো যাওয়া যায় না বুড়ি ঘুরে নাম আছে কালা কিনাল বুড়ি বুড়ি কে বুড়ি আছে না এবারে কোনবারে গহন যাই তো আর কথা কোন এবার বো বুড়ি রে মুড়ি দিমু না অনেকের আছে নাম এলো বুড়ি তাহলে ওটির নাম এলো বুড়ি নাম কি ছায়ারা ছায়ারানী ও উনি বাচ্চা কাচ্চা কয়জন 3 মেয়ে ও স্বামী কি করে অচল ও স্বামী পঙ্গু না বুড়া হয়ে গেছে ও তো ডাক দেন কোন পাশে বাড়ি ওনার না গো বই না আপনাকে ঘর বাড়ি বিল্ডিং করা আপনাকে দন যাবো না এটা ঠিক আছে কো আরে মেয়েরা কো কোনে গেছে ঢাকা গেছে আপনার স্বামী কি প্যারালাইসিস না অসুস্থ ও আচ্ছা আচ্ছা অসুবিধা নাই এই যে যান 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 আপনারে কানাডায় থাকে এক ব্যক্তি আমার লাগে দিদি উনি কিছু খাবার দাবার পাঠাইছে খাইন সবার এলে আর তার লেগে একটু আশীর্বাদ করেন যান যান ওনার মতো অসহায় পরিবার আরো আছে এদিকে আরেকজন আছে ই নাই ছেলে টেলে কেউ নাই গাপ কো হ্যাঁ কোন করে ডাক দেন মানে আপনাদের মতো অসহায় আর আছে না কেউ এই বেটির কথা কইতাছে নাম কি ওটির মিলন হের ছেলে মেলে কয়জন ছেলে মেয়ে নাই কে চালায় তাহলে চালায় ডাকেরা আপনারা খাওয়ান ডাক দেন ওই যাই তো আর আমার তো 3 মেয়ে আমরা হালে তো চলো অবস্থা দাদা তো জানি আমার তো কেউ নাই বেশি জানি কেউ নাই হুটু সন্তান মা বাপ ভাই আমার কেউ নেই অনেক তারা খাওয়াছে আচ্ছা দেন এর একটা দেন না হুট গরো কেলাটা না মিশাতা কইতাম হেরা আমি যেটা হাসে না মিথ্যা কথা কর তো কোনো জায়গা নেই অনেকেই আছে কি ভালো চলে অসুস্থতার ভাব ধরে গরিব কিচ্ছু নাই আপনি দামি ভাই সিলেক্ট করছি হে ইয়ে থেকে বরকাবান আমার শ্বশুর বাড়ির থেকে এই যে আপনারা 2টা ত্রাণ দিবেন নাকি কত বন জঙ্গল ভাঙ্গাইছি একটু চিন্তা ভাবনা করেন ঠিক আছে যান বাবু তিনটা আছে একটা ইয়ে কাকজি হারা এই বাড়িটা কার জগদীশ এই ঘরে থাকা পারে না জগদীশ বাড়িতে নাই আচ্ছা আচ্ছা তো না 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 বল্লা দেখেন বল্লা আছে ভিতরে বল্লা থাকে খালা আপনার নাম কি উষা বেগম আপনার বাড়ি কোনটা আমার বাড়ি নাই আমি আমার বাসুর তাহলে ওনার বাড়ি ঘর নাই থাকে কোনে আমি আমার বাসুরের
ও বাসরের ঘরে থাকেন। এই যে আপনারা কিছু খাবার দাবার বাড়াইছে কানাডা থেকে এক দিদি, বুঝছেন? তার লিগে দোয়া করে নামাজ পড়ে, ঠিক আছে? খাস দিলে দোয়া করবেন তার লিগে। নাই যে ওনার কিছু নাই তো কেউ, এর লিগে তার দিছে। হ্যাঁ অনেক জানারা পানি বন্দি আপনাকে দেখে যদি কেউ পাঠায় আপনাকে না দিমনি, সমস্যা নাই। মানে ওনার জন্য তো এই আমার শ্বশুর বাড়ির থেকে সিলেক্ট করছি নাম, খুঁজা খুঁজা বের করা লাগে। অনেক যে আপনারা পানি বন্দি রয়েছেন, আপনিও দেখে যদি আবার কেউ দেয় আইনা দিমুনি, সমস্যা নাই। উপায় নাই, উপায় নাই। আর এই যে দুইটা রয়েছে, এই দুইটা দিব ওই গ্রামে। অনেক কি করন যাব, উপায় নাই তো। আপনার ছেলে বেলে কয়জন? কি করেন আপনি? আচ্ছা দেন 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 দেন। এই এর অবস্থা কি একটু কনছে? এটা দেন দেন। আগে দোয়ানদারি করতাম, এমন তো দোয়ানদারি করতাম, মানে দোয়ানদারি করতে নৌকার লাগে। আগে দোয়ানদারি করতেন? ডায়াবেটিস আছে, শ্বাসকষ্ট, দোয়ানদারি করতে পারি। আগে তো দোয়ানদারি করে চলছে। ধাক্কা দেন, ধাক্কা দেন। ভিজা গেছে তো কাপড় নামান, ভিজান কাপড় ভিজুক। ভিজুক ভিজুক ভিজা গেছে গা না, মাল উঁচা দিতে পারবেন না। নামটা কি বলো? নূরজাহান। নূরজাহান বেগম। ও স্বামী মারা গেছে। তাহলে কনসে কেরা দিল? আগে তো নিয়ে নিয়ে খালি যাইবারই নছেন গা, এই লো সমস্যা আপনি গো। মহিলা দিছে? কোন দেশে থাকে? হ্যাঁ কানাডায় থাকে। তার লিগে আজকে নামাজ পড়ে একটু দোয়া করবেন, খাস দিলে আপনাকে দোয়া তার যে কাজে লাগবো। আচ্ছা যান, নাম লেখেন। কি যার নাম? নূরজাহান। নূরজাহান বেগম। পিতার নাম মুসলিম। পিতার নাম মুসলিম, মুসলিম উদ্দিন না? আচ্ছা। আর আছে কটা? একটা। হ্যাঁ সারেন সারেন সারেন, নাম নাই শেষ। মানে দেখতে দেখতে ফুলদা আমরা তো 2 গ্রাম শেষ করলাম, আর একটা কোন যাবো? একটা ওই যে এদিকে কাগজিপাড়া দিয়ে। কাগজিপাড়া কারে দিবেন? আরতি নাকি নামটা ছিল? আরতি। আচ্ছা দেন, ছাড়েন ছাড়েন। আমি কাগজিপাড়া জানি, এই হাওরের উপর দিয়ে কাগজিপাড়া যাবেন গা। এই খাবার গুলা যদি আরেকজন মানুষের দায়িত্বে দেওয়া যায়, অনেক সময় করে কি খাবার তারে না দিয়া নিজেরাই খেয়ে ফেলায়। এই কিছুদিন আগে একটা দিছি, হ্যাঁ বাড়িতে আসাল না, নিজেরাই খাবার শেষ করে লাইছে। এর জন্য আজকে যে বাড়িতে নাই তারে খালি দিমু না। এই যে মাছ মারা শুরু হয়ে গেছে এই হাওরের। ওই যে এই মাছগুলা ঢাকা যাবো গা, ঢাকা ঢাকা। এ ঢাকাবাসী কোন এলাকার মাছ কান দেখেন? সম্ভব না। এখন শেষ একটা ত্রাণী রয়েছে, এইটা দেবো। ওই যে এর আগে একটা দিছিলাম না, প্রাইভেট টিচার, গ্রামে গঞ্জে ছোট ছোট ছেলে গো প্রাইভেট পড়ায়, ওনার স্ত্রী হলো অসুস্থ, প্যারালাইসিস। হ্যাঁ গ্রামে গঞ্জে তো বুঝেনি যে কিভাবে প্রাইভেট পড়ালে কয় টাকায় দেয়। আর উনি একটু মানসিক দিকটাও খারাপ হয়ে গেছে গা, কারণ অনেক দিন ধরে পোলাপান লেখাপড়া করাইতেছে। হ্যাঁ চিন্তা ভাবনা একটু অন্যরকম হয়ে গেছে, কারণ ব্রেন তো সবসময় একভাবে কাজ করে না। উনার পরিবারে দিয়া হবো হাজার হলো একটা শিক্ষক, আর আমি তো জানিনি আমার সবচেয়ে ভালোবাসার বস্তু হলো শিক্ষক।
বড় বড় পাহাড়, এটার নাম হলো মেঘালয় পাহাড়। মেঘালয় বিশাল বড় বড় পাহাড়। এই গ্রামে আইতে 3টা হাওর পাড়ি দেওয়া লাগে। 3টা হাওর পাড়ি দিলে এই গ্রামে আসা যায়। কাগজি পাড়া। ফুলদা ব্রিজের সাইডে নামান, পরে ওনার বাড়িতে নিয়ে জানাবো, কারণ এইখান থেকে অনেক দূর তো বাড়িটা, কাছে হইলে জন গেত। এই পাশে নামিয়ে রাখি, বাম দিকে ঘুরে দেন। এর আগে আইছিলাম একজন শিক্ষক, আপনারা তো জানেনই শিক্ষক আমার কাছে সবচেয়ে প্রিয় দামি জিনিস। ওটা মাথায় নেন আর হাতে বিস্কুট দেন, আমি নিয়ে যাইতেছি। আইন বামে যায় না। ভালো আছেন? মোটামুটি স্যার ভালো আছেন? মোটামুটি। চিনছেন আমারে? ওই যে কয়দিন আগে আইছিলাম, কিছু খাবার দাবার দিলাম, তুই যে দিছে নেন। এই কানাডা থাকে বুঝছেন আমার এক দিদি, আপনার ভিডিওতে দেখছিল এর আগে, তো কিছু খাবার দাবার পাঠাইছে, খাইন সবাই নিয়ে। ঘরে উঠে দেওয়া লাগবো? এখন কেমন শরীর? বেশি বলবো না। ভালো লাগে একটু, নাগের একটু ভালো লাগে। দীর্ঘদিন যাবত না? প্যারালাইসিস নাকি? না, এটা অন্যভাবে কি সমস্যা হয়েছে? অন্যভাবে হয়েছে আর কি, মানে 69-এর দিকে ঘটনা। 69-এর দিকে ঘটনা। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। আপনি তার লেগে একটু আশীর্বাদ করেন, শিক্ষক মানুষ। আপনারা করবেন? হ্যাঁ অবশ্যই করুন, আপনাদের করুন না কেন। আমরা চাই এই বাংলাদেশে শিক্ষকের অবস্থা জানি খুব ভালো থাকে। তো যাই হোক, আর কি বলুন, ভালো থাকে না? প্রতিষ্ঠান যেগুলি শিক্ষা প্রতিষ্ঠান এগুলি তো এখন বন্ধ। হুম, এগুলো তো বন্ধ, তাদের স্যালারি কে দেয়? না আস্তে আস্তে ঠিক হইব। না কিভাবে ঠিক হবে? অর্থ তহবিল তো ঘাটতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অর্থ তহবিল ঘাটতি, ভালো ভালো ছাত্র বেড়াইবো, ভালো ভালো বাংলাদেশে অর্থনীতি আসবো, এটাই তো স্বাভাবিক দেশের জন্য। অর্থনীতি আর কত, মানে একজন টিচার রিটায়ার্ড হওয়ার পর তো আর কোনো কিছু করতে পারে না। সেটা ঠিক আছে যে একজন শিক্ষক রিটায়ারের পর যে তারা একটু ভালোভাবে কিন্তু মূল্যায়ন করা, এটা কেউ করে না। কাজ করে নিতে হবে খেত খামারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছোটদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি তো অচল হয়ে গেছে। হ্যাঁ আপনি ওনার স্ত্রী না? না বুঝতে পারছি, কারণ শিক্ষকতা করলে মনে করেন যে একটু ওই বইটা বুঝি। আপনি ছেলে মেলে কয়জন? এক মেয়ে এক ছেলে। ওরা কি করে? এই যে কইছেন যে কর্ম মাঠ, আমার ছেলেটা মাস্টার কমপ্লিট অমিত করে না। ওই যে পিছনে ছেলেটা আছে। আচ্ছা যাক, এই যে নিয়োগ দিতেছে, গত কিছু আগে সে মাস্টারি আপনার পাস করে। আচ্ছা ঠিক আছে, চিন্তা করে না। কেমন আছো? অন্য বাড়িতে চাকরি বাকরি সম্বন্ধে। এই দাদা, মানে উনি কি আপনার বাবা?
ওই যে ওই তারিখেও দিয়ে গেছি আর আজকেও দিলাম, মাইরে না খাই না তো। তো মোটামুটি চান দেওয়া শেষ হলো, এখন আমরা বাড়ি চলে যাবো। তো এই দিকটা আবার তো ওই যে নৌকাটা ওই পাশে রেখা লাগে, তো রাস্তা আবার কিছু জায়গা শুকানো আর কিছু জায়গা ডুবা। তো ধন্যবাদ জানাই কানাডা থেকে যে আমার দিদি পাঠাইছে আজকে। তো আমার দিয়াগুলা কেমন হইলো আপনারা কমেন্টে জানাইন। আর মৃত্তিকার মায়ার পক্ষ থেকে দিদি আপনার একটা প্রাণঢালার শুভেচ্ছা জানাইলাম, এই গরিব অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তো সবশেষে আমি একটা কথা বলতে চাই, আমাদের বাংলাদেশের যেমন মেরুদণ্ড কি একজন শিক্ষার্থী বা শিক্ষক, হ্যাঁ আমরা কিন্তু তাদের কাছ থেকে আজকে হাতে কলমে সব কিছু শিখাই আইছি। তো আমার লেখাপড়ার যোগ্যতা এতটা করতে পারি নাই, আপনারা জানেনই আমার মা একটা মানসিক রোগী ছিল। তো সব কিছু আমি বাস্তব জীবনের শিক্ষা থেকে বড় হয়েছি। তো সবচেয়ে আমার খারাপ লাগে এই যদি কোনো শিক্ষক অসহায় থাকে, তো এই যে ওনার যে স্ত্রী ঘরে পড়া নিজে কিছু কিছু যোগাইয়া বিনা মানে চিকিৎসার এমন অভাব, খাবার পায় না, তে শিক্ষকের দেখলে কষ্টগুলা যে কোনো ছাত্রছাত্রীর মনের ভিতরে খারাপ লাগে। তো আমার ভিতরে খারাপ লাগছে, আমি তার চিনি না, যখনই শুনছি একজন শিক্ষক আমার প্রাণটা অন্যরকম হয়ে গেছে। সেই দূর থেকে প্রায় 3টা হাওর পাড়ি দিয়ে আমি আইছি খাবারটা দিবার নিকে। ছেলেটা মাস্টার্স করাইছে কিন্তু কোনো চাকরি বাকরি নাই, বেকার। তো এই যে মহিলাটা যে ঘরে পড়ে রয়েছে শিক্ষকের স্ত্রী, দেখলেই খুব খারাপ লাগে। যদি কোনো হৃদয়বান ব্যক্তি এই শিক্ষকটার জন্য 2টা পয়সা দেন, আমি প্রাণ থেকে হাতে তুলে দিম। আমার খুব খারাপ লাগছে এই শিক্ষকটা লিগা, যে গ্রামের একটা পাঠশালা বা এই যে প্রাইভেট পড়িয়া জীবনটা চলাইছে, আজকে উনি কথাবার্তা একটু অন্যরকম হয়ে গেছে। কারণ যে কোনো শিক্ষকের ক্ষেত্রেই এটা হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি কারো ত্রাণ দেওয়ার ইচ্ছা থাকে ছোট আকারে আমি পৌঁছে দিব অসহায় মানুষের পাশে। ধন্যবাদ।